কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আর আমিও অনেক অনেক ভালো আছি। এখন বাজে প্রায় বেলা 11টা, আর এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। তো তার আগে ভিডিওটা কেউ স্কিপ করো না, দেখতে থাকো মৌমিতার চ্যানেলে। তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি অনেক সকাল সকাল উঠেছি, উঠে বাসি কাজ কমপ্লিট করেছি, করে রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে মেয়েকে খাইয়ে দাইয়ে স্কুলে দিয়ে এসেছি। কারণ মাকে নিয়ে একটু ব্যাংকে যাব, ব্যাংকে দরকার আছে, যেহেতু মায়ের হাতটা খুলেছে আর অনেক এখন ওষুধপালাও লিখে দিয়েছে। বাট সাথে ডিম সিদ্ধ হরলিক্স টলিক্স খেতে বলেছে, তো তার জন্য মা একটু ব্যাংকে যাবে টাকা তুলতে। এদিকে দেখো আমি রেডি হয়ে গিয়েছি, আর মাকে বললাম একটু তাড়াতাড়ি করতে, কারণ আসার সময় মেয়েকে একেবারে স্কুল থেকে নিয়ে আসবো, কারণ মেয়ের 3টের সময় স্কুল ছুটি। আর আমি যদি একটু তাড়াহুড়ো করে বেরোতে পারি, আসার পথে একেবারে মেয়েকে নিয়ে ফিরবো। কারণ এই টাইমটাতে আমরা যাচ্ছি, আর এই টাইমটাতে ব্যাংকে প্রচণ্ড ভিড় হয়, আর লাইন থাকে দেদার, যেহেতু মা লাইনে দাঁড়াতে পায় না, আমাকে গিয়ে লাইনে দাঁড়াতে হয়। মা গিয়ে সামনেটায় বসে থাকে, বাট আমি লাইন ঠেলে যখন সামনাসামনি যাই তখনই মায়ের ডাকি, কারণ মা একেবারে দাঁড়াতে পায় না, কোমরে যন্ত্রণা হয়। আর যেহেতু হাত ভেঙে গিয়েছে সেই থেকে হাতের যন্ত্রণা এখনও পর্যন্ত মার হাতের যন্ত্রণা করে। কারণ ওই হাতটা একেবারে আর ঠিক হবে না, কারণ যেহেতু একেবারে কনিতে ভেঙে গিয়েছে, তো ওটা একেবারে ঠিক হবে না, আগেকার মতো একেবারে সোজা হবে না, বাট অল্প একটু সোজা হবে। ওই জন্য বাড়ির সমস্ত কাজ, বাজারে যাওয়া থেকে ইলেকট্রিক বিল দেওয়া থেকে সমস্ত কাজ আমাকেই করতে হয়। মা আগেকার মতো পারে না, ওই জন্য যেখানেই যাই সাথে মাকে নিয়ে যেতে হয়, মাকে বসিয়ে রাখতে হয়, মা তো তেমনভাবে কিছু পারে না। আর দেখো আমি ব্যাংকেও চলেও এসেছি, আর ব্যাংকে দেখো আজ বীভৎস ভিড়, লাইন দেখো কী হারে পড়েছে। মাকে বললাম যে এক সাইডে তুমি বসো, আমি লাইনটা দিয়ে সামনাসামনি গেলে তারপরে তোমাকে বলবো উঠে আসতে। আর আমি এমন সময় গিয়েছি, এখানে যেতে যে প্রায় 12টা থেকে 12:30 আমাদের বেজে গিয়েছে, আর লাইন দেদার সবার লাস্টে আমি ছিলাম। ওখান দিয়ে আসার পথে মাকে বললাম ঘি কেনার জন্য, মা বলছে অল্প করে একটু ঘি নিয়ে যাই, 100 মতো। আমি বললাম ঠিক আছে নিয়ে নাও। আসার পথে মাকে বললাম ঘি কিনতে, কারণ ডাক্তার একটু ভালো মন্দ খেতে বলেছে। তা হরলিক্স বিস্কুট এগুলো মা বললো পরে কিনবো, একেবারে ঘিটা কিনে নিয়ে বাড়ি চলে যাবার। সাথে মা কিনেছে একটা বালতি, কারণ ডাক্তার বলেছে যে ওই বালতিটা করে প্রত্যেক দিন সকালবেলা টিউবকল থেকে জল অর্ধেকটা বাড়ি পর্যন্ত নিয়ে আসতে, ওই বাঁ হাতে করে। আর একটুখানি দেরি করলে মেয়ে হয়তো বাড়ি চলে যেত, আর আমরা ঠিক টাইমে এসে পৌঁছেছি। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আর সেই ফাঁকে মেয়ে স্কুল ছুটি হয়েছে। আমরা বললাম ভালোই হলো, আর একটু যদি দেরি করতাম তাহলে মেয়ে বাড়ি চলে যেত, দেখা হতো না। আর আমি বললাম একটু পেপসি কিনে নিয়ে আয়, অনেক দিন পেপসি খাওয়া হয়নি, বাট আইসক্রিমটা খুব খাই, কিন্তু পেপসিটা খুব একটা খাওয়া হয় না। আর এই দোকানটাতে আছে পেপসি, তো ওই জন্য ওকে বললাম 3টে কিনে নিয়ে আয়, একেবারে খেতে খেতে বাড়ি চলে যাব। আর আমার প্রচণ্ড খিদে পেয়েছে, কারণ আমি ব্যাংকে আসার সময় খেয়ে আসিনি। তাড়াহুড়ো করে না আসলে অনেকটাই দেরি হয়ে যেত, তো তার জন্য তাড়াহুড়ো করে চলে এসেছি। ওই জন্য মাকে বলছি যে আর বসো না, চলো বাড়ি চলে যাই, কারণ বাড়িতে গিয়ে ভাত খাবো। আর মেয়ে তো স্কুলের ভাত খায় না, কারণ ওকে প্রতিদিনের মতো টিফিন করে দিতে হয়। আর বাড়িতে একটু নিয়ে যাই, গিয়ে কিছু খাইয়ে দিই, তারপরে ওকে পড়তে পাঠিয়ে দিই। ওই জন্য বললাম মা তাড়াতাড়ি করে চলো, কারণ ওরা আবার 4:30 থেকে পড়া থাকে, একটু খেয়ে না রেস্ট নিলে হয়। তো দেখো রাস্তায় আস্তে আস্তে ও মা বলছে পা যন্ত্রণা করছে, তো তার জন্য মা একটু বসেছে। আর ও এটা স্কুলেতে তৈরি করেছে আজকে, তো সেটাই আজকে আমাকে দেখাচ্ছে যে দেখো মা এটা আমি তৈরি করেছি, কেমন হয়েছে। আমি তো বললাম খুব সুন্দর হয়েছে, তোমরাও কমেন্টে জানিও এই জিনিসটা কেমন হয়েছে।